কঠিন বিপদে অসহায় হয়ে পড়লে একটি দোয়া পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বিপদটাকে সহজ করে দিবেন, আপনার জীবন চলার পথ সহজ করে দিবেন। আমরা অনেক সময় কঠিন বড় বিপদে পড়ে যাই, ওই বিপদ থেকে উদ্ধার হতে পারি না। আমরা একেবারে মনে হয় সাগরের মাঝখানে পড়ে গেছে, আমাকে উদ্ধার করার মতো কেউ নাই, আশেপাশে কোনো আত্মীয় স্বজনও থাকে না। বিপদের সময় বোঝা যায় আসল বন্ধুটাকে। আসলে তখন আমাদের কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আমার পাশে থাকে না। এরকম কঠিন বিপদে যদি আপনি পড়ে যান, একেবারে অসহায় অবস্থায় পড়ে গেছেন, তখন আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম পড়েছিলেন। দোয়াটি খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা কমারের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোট করে দিয়েছেন। সুতরাং আপনি যদি অসহায় হয়ে পড়েন, একেবারে বিপদে পড়ে যান, আপনি তখন এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি অসহায় হয়ে পড়েছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই। সুতরাং আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। তবে কোরআনে আছে ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। যেহেতু আপনি দোয়ার ক্ষেত্রে বলবেন, আপনি আল্লাহর কাছে এইভাবে বলবেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার রব, নিশ্চয়ই আমি অসহায় হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য গায়বীভাবে আপনি বুঝতে পারবেন যে অদৃশ্যভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার অসহায়ত্ব দূর করবেন, আপনাকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। সুতরাং কঠিন মুসিবতে পড়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন। সূরা কমারের 10 নম্বর আয়াতের একটি অংশ, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন।